আজকের প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আজকে আমরা জানবো যে শক্তির একক কাকে বলে, শক্তির একক কি, শক্তির একক বলতে কি বোঝো, শক্তির একক কাকে বলা হয়, শক্তির এককটা কি সেটাই আজকে জানবো। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে বেল বাটন কল নোটিফিকেশন করবে, ভিডিও দেখে লাইক করবে। যদি আরো কোনো ক্লাসের প্রশ্ন তো তোমাদের সরাসরি এভাবে লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে। তো সঠিক উত্তরগুলো পেতে চ্যানেলের পাশে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বা পাশে বেল বাটন কল অল নোটিফিকেশন করবে, ভিডিও দেখে লাইক করবে। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে তো তোমাদের জন্য আমি প্রশ্ন তৈরি করতে পারবো না, কারণ তোমরা সাপোর্ট না করলে আমি ইউটিউবে এগিয়ে যেতে পারবো না। আর আমি ইউটিউবে যদি এগিয়ে না দেখতে পারি তাহলে তার উত্তর পাবে না তোমরা। তো সঠিক উত্তরগুলো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, পাশে বেল বাটন অল নোটিফিকেশন করবে, ভিডিও দেখে লাইক করে দেবে। এবং তোমাদের যে কয়টা প্রশ্নের সমস্যা আছে ওই কয়টা প্রশ্ন তোমরা লিখে যাবে। তো শক্তির একক কি, শক্তির একক কাকে বলে, শক্তির একক বলতে কি, শক্তির একক কাকে বলা হয়, প্রশ্নটা বিভিন্নভাবে করা যেতে পারে। যে শক্তির এককের উদাহরণ দাও, বৈশিষ্ট্য লেখো, কাকে বলা হয়, উত্তরটা লেখো, বা বিভিন্নভাবে প্রশ্ন করো। শক্তির একক সম্পর্কে তোমাদের যত প্রশ্নই করবে উত্তরটা তোমরা লিখে ফেলতে পারবে আজকের উত্তরটা তোমরা যদি জানো। তাহলে কতটুকু ইম্পর্টেন্ট সেটা তো বুঝতেই পারতেছো। শক্তির একক সম্পর্কে যত প্রশ্নই করবো, এটা কিন্তু খুবই 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 একটাই ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় অনেক আসে, কারণ আজকের উত্তরটা দেওয়া তোমাদের মাঝে। তো এটা আরেকবার আপলোড করছিলাম, অন্য একটা চ্যানেলে দিয়েছিলাম, কিন্তু ওখানে তোমাদের 3 থেকে 4 হাজার শিক্ষার্থী ওই প্রশ্নটা দেখেছিল, তার জন্য কিন্তু এটা আবার ভালোভাবে বলছি যে ভালোভাবে আবার দিয়ে দিই এটা। তো শক্তির একক কি, শক্তির একক কাকে বলে, শক্তির এককের সংজ্ঞা বা শক্তির একক বলতে কি বোঝো, তো নিচে রয়েছে। তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন অল নোটিফিকেশন করবে, ভিডিও দেখে লাইক করে নেবে। আজকে আমাদের প্রশ্ন নাম্বার হচ্ছে যে 232 নাম্বার, তার মানে এর আগে আমরা 231টা প্রশ্ন শিখে নিয়েছি। তো আজকে 232 নাম্বার। তো উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন অল নোটিফিকেশন করবে, ভিডিও দেখে লাইক করবে। আর তোমাদের আমি 4 থেকে 500টা সংক্ষিপ্ত প্রশ্ন দেবো। এই 4 থেকে 500টা সংক্ষিপ্ত প্রশ্ন তুমি যদি শিখে নিতে পারো তাহলে তোমাদের প্রতিটা পরীক্ষারই সৃজনশীলগুলো কমন পড়বে। তার মানে সৃজনশীলের কি কমন পড়ে এটাও অনেকেই জানো না। সৃজনশীলের কিন্তু মূলত কমন পড়ে ক এবং খ নাম্বার। আর বলতে পারো যে ছোট কবরক হইতে বড়, ছোট কবরক শিখার কিছু নাই, ওটা জানারও কিছু নাই। কারণ হইলো যে উপরের উদ্দীপক দিবে তোমাদের, সৃজনশীলের যে উদ্দীপক দিব ওই উদ্দীপকের ভিত্তিতেই তোমাকে ছোট কবরকর উত্তর লিখতে হবে। তো এই জন্য তোমার কি দরকার, সৃজনশীল জ্ঞান দরকার। সৃজনশীল অর্থ অনেকেই জানো না। সৃজনশীল অর্থ হচ্ছে নতুন কিছু সৃষ্টি করা, নতুন কিছু তৈরি করা, নতুন কিছু উদ্ভাবন করা, নতুন কিছু করা, নতুন 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 কিছু করতে হবে, এরকম বোঝায়। সৃজনশীল অর্থ হলো নতুন কিছু তৈরি করতে হবে ছোট কবরকতে। এমন প্রশ্ন করবে ছোট কবরকতে যে উপরের উদ্দীপকের মাধ্যমে বিশ্লেষণ করো, উপরের উদ্দীপকের মাধ্যমে তোমার মতামত দাও, বা বিভিন্ন উপায়ে প্রশ্ন করবে। ওটা তোমার সৃজনশীল জ্ঞানের দরকার হবে। তো আজকে উত্তরটা দেখে নেওয়া যাক। শক্তির একক কি, শক্তির একক কাকে বলে, শক্তির একক বলতে কি, শক্তির এককের সংজ্ঞা বা বলতে কি বা কাকে বলা হয়। তো উত্তরটা নিচে রয়েছে, তো উত্তরটা দেখে নেওয়া যাক। তো উত্তর, ঝুলকে শক্তির একক বলে, ঝুলকে শক্তির একক বলে, বা শক্তির একক হইল ঝুল। তো ঝুল এটা কি সেটা আমি জানি না, তবে এটাই উত্তর। তো আমরা যেভাবে শিখছি ওইভাবে তোমাদের সঠিক উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। সঠিক উত্তর এটাই, শক্তির একক হইল ঝুল, বা ঝুলকে শক্তির একক বলা হয় বা শক্তির একক বলে। তো এটাই ছিল আজকের প্রশ্নের উত্তর। তোমাদের যদি আরো কোনো প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে, এবং তোমাদের যতগুলো প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি প্রতিটা প্রশ্নই তোমরা শিখে নেওয়ার চেষ্টা করবে। তো শক্তির একক কি, শক্তির একক কাকে বলে, শক্তির একক বলতে কি বোঝো, তো উত্তরটা আমরা জেনে নিলাম। তো প্রতিটা প্রশ্ন স্ক্রিনশট দিয়ে রাখবে বা খাতায় লিখে রাখবে। খাতায় লিখে রাখলে সব থেকে ভালো হবে, কারণ এখান থেকে তুমি স্ক্রিনশট দিয়ে খাতায় লিখে তারপর ওখান থেকে চর্চা করতে পারবে। চর্চা না করলে কিন্তু সবকিছু ভুলে যাবে, তাই বেশি চর্চা করবে, তাহলে তোমাদের সবকিছু মনে থাকবে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। তো আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সকলে বলতে আমরা আসসালামু আলাইকুম। তো সবাই সালামের জবাবটা দিয়ে যাবে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।